বড় হাঁড়িতে এক হাঁড়ি হয়েছে বিরিয়ানি। তো আজ হচ্ছে সানডে, চলো সানডের ব্লগটা তোমার সাথে শেয়ার করি, কি কি করি না করি। তো সানডেতে হয় আমাদের বাড়িতে বিরিয়ানি, আর এখানে হয়েছে চিকেন বিরিয়ানি, যেটা আমার শাশুড়ি করেছে। একটু নতুন স্টাইলের করেছে এটা। তো চলো আজকে টেস্ট করা হবে কেমন হয়েছে না হয়েছে। কোনো একটা ভিডিও দেখে করেছে অন্য একটু স্টাইলের। তো এখানে দেখো বিরিয়ানি বের করা হচ্ছে, প্রথম ওপরের চালটাকে বের করে দিচ্ছে, যেহেতু মাংস নিচে আছে তো মাংস ভেঙে যেতে পারে। আর এখানে কিছুটা আলাদাভাবে তুলছে, যেটা আমাদের বাড়িতে যাবে। তো বিরিয়ানিটা দেখতে খুবই ভালো হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, এখনও খাওয়া হয়নি, এখানে বের করা হচ্ছে। আর বিরিয়ানির চাল আজকে না অনেকটা ঝরঝরে হয়েছে, মানে একদম ছাড় ছাড়, একটুও ভাঙেনি। তো এরকমই ভালো লাগে। তার সাথে তো এর সাথে রয়েছে ঘোল, পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা দিয়ে ভালো করে ঘোল করা হয়েছে। বিরিয়ানিতে ঘোল না হলে ভালো লাগে না। তো এখানে বের করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সানডে, আমি স্নান টান করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে দুপুর 2:30, ঠিক আছে। তো চলো এবার আমি খেতে যাব। আর সানডে মানে আজ আমাদের বাড়িতে হয় বিরিয়ানি। অনেক দিন পর ব্লগ করছি, প্রায় 3 থেকে 4 মাস পর। তো আবার ব্লগ শুরু করেছি। অলরেডি আমি এখানে নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে তো বিরিয়ানি দেখালাম, কেমন লাগছে বলো। আজ নতুন স্টাইলে আমার শাশুড়ি বিরিয়ানি করেছে। তো কেমন লাগে খেয়ে তারপরে দেখছি। তো চলো আমি ফটাফট খেয়ে নিই। ইনায়েত অলরেডি ওর খিদে পেয়ে গিয়েছিল, ও 1:30 থেকে 2টোর মধ্যে খেয়ে নেয়। আর স্কুল থেকে আসলেও 2টোর দিকে খাই, বাড়িতে থাকলেও 1টা 1:30টার দিকে খেয়ে নেয়। তো ও বিরিয়ানি করতে আজ লেট হয়ে গেছে। তো ও যে বিরিয়ানি যে চাল ছিল, সাদা চাল, তো ও ওটাই খেয়ে নিয়েছে। আর চিকেন দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে। এবার বিরিয়ানি এখন আরও খাবে না, যেহেতু পেট ভার হয়ে গেছে। তো চলো এবার আমি খেয়ে নিই। আর আমি আজ একা খাচ্ছি, আজ আমার হাজব্যান্ড নেই, তো কলকাতাতে গেছে। তো চলো আমি আজ ফটাফট খেয়ে নিই। বেলা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না আমার। দুপুর আমার খাওয়াটা হচ্ছে মেন জিনিস, মানে টাইমে খাওয়াটা হচ্ছে মেন জিনিস। রাত ধরো 10টা, 10:30টার মধ্যে, কিংবা দুপুর 2টোর মধ্যে যদি খেয়ে নিতে ভালো। যদি 3টে বেজে যায়, টোটালি খাবার আর ইচ্ছা হয় না। চলো ফটাফট খেয়ে নিই। বিরিয়ানিটা আজকে না হালকা হালকা হয়েছে, মানে হালকা হালকা বলতে কি বোঝাই জানি না। একদম ঝরঝরে ভাত হয়েছে, দেখাচ্ছি দেখো। তো চালটা হয়েছে আজকে একদম ঝরঝরে টাইপের, আর ভালোই লেগেছে, দেখতে পারো। টেরি হয়ে গেছে দেখ, ছি বাজে লাগছে। আর মুখ এত শুকনো শুকনো কেন? দেখো দেখো তোমার মুখটা দেখো। আজ ভালো করে দাঁড়াও, পড়ে যেও না। দেখো কি দেখবে বলো। আরে ভিডিও হচ্ছে, ফটো নয়। বল গাইস আমাকে কেমন লাগছে দেখতে, দেখো আমাকে কেমন লাগছে দেখতে। তো ইনায়েতের এরকম নতুন ড্রেসে কেমন লাগছে বলো। কি বলবে ওরা, ফোনটার জন্য বলে। বলছে বলছে ওরা কি বলবে, ফোনে এরকম বলে। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নিচে নিচে। আমার মা না পুকুরে পড়ে গেলে, র্যাম্পকে তো হয় না, পুকুরে পড়ে যাবে। চলো চলো ঘরে চলো, হয়ে গেছে। ওই পাপা চলে এসছে এত তাড়াতাড়ি। তো এভরিওয়ান, তো এখন বাজে সন্ধ্যা 6টা। বিকালে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। তো সন্ধ্যার দিকে উঠলাম, উঠে সমস্ত যেসব টুকটাক কাজ আছে, বাসন বাসন গুছানো সব কিছু করলাম, জামা কাপড় গুছিয়ে ইনায়েতকে খাইয়ে এখন বসেছি। তো এখন এবার একটু চা খাবো, চা অলরেডি করেও নিয়েছি। তো চা খাবো, এখন খাচ্ছি এখানে গাজর। তো চোখের সামনে থাকলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তো এখন খাচ্ছি। তো চলো এবার একটু চা খাবো, চা খাওয়ার পরে ইনায়েতে একটু পড়তে বসাবো, পড়তে চাই না এখন। যাই হোক, চলো চা খাই।
তো সন্ধ্যাবেলা টিফিনে এখানে আনা হয়েছে মোগলাই, তো চিকেন মোগলাই আনা হয়েছে আর গরম গরম এনেছে না, মোগলাই খেতে খুবই ভালো লাগে আর আমাদের এখানে মোগলাই খুব ভালোই করে। তো চিকেন মোগলাই আনা হয়েছে, এখানে পিস পিস করে কেটে নিয়েছি, বড় বড় পিস ছিল। তো চলো এবার নিয়ে যাব আর এক জায়গায় বসে সব খেয়ে নেব, তারপরে চা খাবো আর কি। সন্ধ্যাবেলা এমন একটা অভ্যাস, একটু চা না খেলে হয় না, তো একটুখানি চা খাবো। খাওয়ার পরে কি বলছি, এখানে অলরেডি চা চলে এসছে, খেয়েও নিয়েছি। তো চলো চা ফা খেয়ে ইনায়েতকে একটু পড়তে বসাবো, তারপরে বাকি সমস্ত কাজ। ওকে সন্ধ্যাবেলা একটু না পড়তে বসালে হবে না। 4 1 2 3 4 বাহ, খুব সুন্দর হয়েছে। তারপর বুঝে গেছি। টোটাল কাউন্ট টোটাল 1 2 3। 3 4। এখানে কি বসবে? 3। এই ভালো করে কাউন্ট। four, হ্যাঁ four. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনু সুন্দর করে যেভাবে তুমি করো সেইভাবে ফোর করো, উল্টো পাল্টা ফোর লিখিস না। 4 আচ্ছা 4 সেকেন্ড 4 1 থাকলে 1 সেকেন্ড। তাহলে কাউন্ট করো। টোটাল হ্যাঁ 1 2 3 4 5। 5। এখানে কি বসবে? 5। বাহ, ইনু তো অ্যাডিশন শিখে গেছে। এটা লাল ফেল না। না 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 না। তো ইনায়েতের এখানে ম্যাথ করাচ্ছি, ওদের এখানে প্লাস মাইনাস সবই এখন শুরু হয়ে গেছে। তো এখানে প্লাস শেখানো হচ্ছে আর ও এখানে খুব ভালোভাবে ক্যাচ করে নিয়েছে, এইভাবে সার্কেল বসিয়ে বসিয়ে। তো এখন হাতে গুনে পারে না, তো এইভাবে এখন ও খুব ভালোভাবে বুঝে গেছে। ডব্লিউ এফ আই ই 5 6 এস আই এক্স 6 7 এস আই ভি এসি এস ই ভি ই এন 17 7 7 8 ই আই জি এইচ টি 8 9 এন আই এন ই 9 10 টি ই এন। তো ইনায়েত এখানে অনেকগুলো কাজ করে নিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো আজকে গুড গার্ল হয়ে গেছে, বিনা কান্নাকাটি করে আজ পড়াশোনা করেছে। আরও যেদিন মন থেকে পড়ে অনেকগুলো কাজ করে নেয়। তো ম্যাথ আপাতত এতগুলো করে নিয়েছে, মাইনাস প্লাস অনেকটা বুঝে গেছে। তো এখানে ম্যাথটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করব, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সরি এখানে ভিডিওটা লম্বা হয়ে গেছে, কিছু মনে করো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।